এভরিওয়ান, আমি সুপর্ণা। আমার নতুন একটি ভিডিওই তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা। এখন বাজে 6টা মতো। 6টার আগেই গেছিলাম দুধ আনতে। ঘোষালা 6টার সময় দুধ দেয়, তো তার আগেই আসে, কিন্তু দৌড়াতে দৌড়াতে গেছিলাম। কাল যেহেতু এখানে অনেক ঝড় হয়েছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, তো ওই জন্য ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই দৌড়াতে দৌড়াতে চলে গেছিলাম দুধ আনতে। তো দুধ নিয়ে এসেছি। আর যেহেতু দিদি জামাইবাবু এই বাড়িতে আছে, তো ওই জন্য এখন রান্না করব। জামাইবাবু যাবে ডিউটিতে, তো রান্না করব, সেগুলো এখন গোছগাছ করে নেব। তো তার আগে রেশনে গন্ডগোল বেঁধে গেছে। আরে না, বেশিক্ষণ লাগে না তো, কতক্ষণ লাগে? তো আমাদের রেশন নেওয়া হয়ে গেছে। নিয়ে সাইকেলে সব বাঁধিয়ে দে। না, হেঁটে যাবো তো, তো সাইকেলে বাঁধা। আজ যেহেতু সোমবার, তাই রান্না হয়েছে লাউ ডাল আর সয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি, আর হয়েছে আম চচ্চড়ি। আর এখন যেহেতু প্রচণ্ড গরম, প্রতি পাতের শেষে কিন্তু আম চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওই কাকুটা চলে এসেছে। যতবারই আসে না কেন আমাদের বাড়িতে কিছু না কিছু সবজি দিয়ে দিই, কারণ বাড়িতে অনেক রকমের শাক সবজি কিংবা কাঁঠাল, আম, কচু শাক, মান কচু, উচ্ছে, পুঁই শাক, এগুলো অনেক কিছুই লাগিয়েছি, তো এখান থেকে অল্প অল্প করে দিয়ে দেব। আর ওনার সঙ্গে কিন্তু আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই, কিন্তু উনি এতটাই ভালো কি আর বলবো। আর ওনার সাথে আমাদের প্রথম পরিচয় হয় ব্যাংকে। উনি হচ্ছে আগে মিলিটারি চাকরি করতো, আর তারপর হচ্ছে ব্যাংকের সিকিউরিটি গার্ডে ছিল। তো এখন সেখান থেকে উনি রিটায়ার্ড হয়ে গেছেন। তো উনি ভীষণই একটা ভালো মানুষ। উনি আমাদের বাড়িতে এসেছেন, তো ওনার জন্য এই যে ফল কাটছি ওনাকে দেওয়ার জন্য, আর একটু দুধ চা বানাবো। আর ওনার সব থেকে খারাপ একটা অভ্যাস, উনি কখনোই বলে আসে না যে ওনার জন্য একটু কিছু গুছিয়ে রাখবো কিংবা একটু ভালো কিছু রান্না করব। উনি হঠাৎ করেই চলে আসে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ বাড়িতে যা কিছুই ছিল, মানে যত রকমের ফল টল ছিল সেগুলো দিয়ে একটু সাজিয়ে, প্লেট সাজিয়ে দিচ্ছি। আর একটু চা বানাবো, সেই জন্য এই যে দুধ গরম করছে এদিকে। তো এই গরমের মধ্যে উনি তো কিছুই খেতে চাইছে না, তবুও একটু চা বানিয়ে দিচ্ছি। দিদির যেহেতু শরীর খারাপ, ওই জন্য বাড়িতে আগে থেকেই ফল ছিল, শুধু মিষ্টিই ছিল না। তো আর কি করা যাবে, শুধু ফলই ওনাকে দিচ্ছি। আর সারাদিন আজকে দিদি কিছু খেতেই পারেনি। সকাল থেকে যাই খেয়েছে কিনা, জল বলো ফল বলো সব কিছুই বমি হয়ে উঠে গেছে। তো কিছুই খেতে পাচ্ছে না, শরীর প্রচণ্ড খারাপ, একেবারে রোগা হয়ে গেছে। চলো এবার চা দিয়ে আসি। আরে সারা তুই কি আমার তুই চা কম করতো, কম করে, এত চা খাবো না আমি। ওনাকে চা বানিয়ে দিয়ে দাদার টিফিনটা গুছিয়ে দিলাম, তারপর দাদাও বেরিয়ে গেছে আর উনিও বেরিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি পুরো ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপর এখন এই যে মোছামুছি করছি, পুরো ঘরটা মুছে তারপর হচ্ছে যাবো হচ্ছে স্নান করতে। আর আমি যেদিকেই কাজ করি না কেন, দেখো ওই যে লোনা ওই টেবিলের নিচে দিয়ে আমাকে কিন্তু ভালোভাবে দেখছে যে আমি কোথায় কি করছি। আর আমাদের বাড়ি না সকাল থেকে কারেন্টের ভীষণ অসুবিধা হচ্ছে, মনে হচ্ছে মিটারেই অসুবিধা হচ্ছে। তো কারেন্টের অফিসে ফোন করেছিলাম, বলল যে একটু পরে আসবে। তো দেখা যাক কখন আসে। আজকে তো প্রচণ্ড গরম, কি করে যে থাকবো সারাটা দিন কে জানে। বেশ খানিকক্ষণ ফ্যান চলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে, তাই মিটারের ওখানে গেছিলাম একটু দেখতে যে কি সমস্যা হচ্ছে। তো লোনা যে কি ডাকছে, মানে ও ভাবছে যদি কোনো একটা অসুবিধা হয়ে যায়, তাই বারবার করে অনেকক্ষণ ডাকছে। তো তারপরে আবার চলে এলাম ঘরে, এসে তারপর এই যে ঘর মুছছি। তো এদিকে দেখো স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর এই যে ঠাকুরকে সুন্দর করে সাজিয়েছি। এখন আর বেশি ফুল পাচ্ছি না, আর দেখো যে কটা পেয়েছি বাড়িরই ফুল। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন তোমাদেরকে আর একটা জিনিস দেখাবো। চলো আমার ঘরে, দেখো আমার খাটের পাশেই মৌমাছি বেশ খানিকক্ষণ আগে থেকেই দেখছি যে ভো ভো করছে। মিনিটের মধ্যে একেবারে এত বড়টা চাক বেঁধে ফেলেছে দেখো। তো এই চাকটা একেবারে আমার খাটের পাশে, তো এই চাকটা একেবারে দেখো আমার খাটের পাশেই, জানলো না, তো জানালার পাশেই। বাড়িতে কি এরকম মৌমাছির চাক করা ভালো? তোমরা অবশ্যই কমেন্ট করে একটু জানিও তো। গরমে আমাদের যতটা না কষ্ট হচ্ছে, আমাদের এই লুনার কিন্তু সবথেকে বেশি কষ্ট হচ্ছে। দেখো কিভাবে ও হাঁপাচ্ছে, আর দেখো পাখার দিকে বারবার ও তাকাচ্ছে, কিন্তু কি আর করব, ফ্যান তো চলছেই না। সন্ধ্যার সময় গিয়েছিলাম জল আনতে, তো ওখান থেকেই দেখো এই যে মুড়ির প্যাকেটটা এনেছি, আর হচ্ছে
বাঙালি আনা চানাচুরের প্যাকেটটা এনেছি। তো এখন সবাই মিলে খাবো হচ্ছে মুড়ি মাখা। আবার দেখো কারেন্ট চলে গেল, আর আমি এদিকে দেখো টর্চ লাইট দিয়ে সব সবজিগুলো কেটে নিলাম। এখন হচ্ছে খিচুড়ি করব ওই জন্য। তো গাজর কেটেছি, এদিকে পটল আর হচ্ছে কুমড়ো, এদিকে বরবটি, লাল আলু আর হচ্ছে পুঁই শাক কেটেছি। তো এগুলো সব দিয়ে এখন হচ্ছে খিচুড়ি করব। তো সবার প্রথমে সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এবার এই যে চাল আর 2 রকমের ডাল এই যে ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে দেখো সবজিগুলো ভেজে তুলে নিয়েছি, আর সেই কড়াতেই আবার জল দিয়ে এখন হচ্ছে চাল ডাল সব কিছু দিয়ে দেব। চাল আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো, আর তারপর একটু সম্বরা দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলেই হয়ে যাবে খিচুড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।